দর্শক, রাজশাহীতে 11 দলীয় জোটের বিভাগীয় সমাবেশ কিছুক্ষণ পর, এবং সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী জিয়াউল গনি সেলিম। সরাসরি যুক্ত হতে চাই সেলিমের সাথে, এবং সেলিমের কাছ থেকে জানতে চাইব সমাবেশ কখন শুরু হবে, এখন সমাবেশ স্থলের উপস্থিতি কেমন লক্ষ্য করছেন, এবং সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? তীব্র রোদের মধ্যে কি অবস্থা সেখানে? আজকে যে তীব্র রোদ এবং ভ্যাপসা গরম, সেই গরমের মধ্যেই আসলে আনুষ্ঠানিকভাবে বেলা 2টা থেকে 11 দলের যে জনসভা সেটি কার্যক্রম শুরু হয়েছে। এই শুরু হতে হবে এখন পর্যন্ত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সহ যে 11 দলের শীর্ষ নেতারা আছে তারা কিন্তু এখনো মঞ্চে আসেননি। আমি খোঁজ নিয়েছি, আমি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান 4:15 নাগাদ এই মঞ্চে পৌঁছাতে পারেন। কি বলে রাখি যে আজকের যে জনসভার মোটামুটি মূল দাগে 2টি দাবি, বিশেষ করে যে জাতীয় সংসদের সময় একই সময়ে যে গণভোট হয়েছিল সেই ভোটের রায় বাস্তবায়ন, অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নের দাবি। এবং আপনি জানেন যে আজকে ফারাক্কা লং মার্চের 50তম দিবস। এই জায়গা থেকেই মজলুম জনতা মাওলানা ভাসানী চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে যে লং মার্চে যাত্রা শুরু করেছিলেন, সেই মঞ্চে একই দিনে জামাত ইসলামী সহ 11 দলের যে জোট সেই একই দাবিতে এই জনসভাটি আয়োজন করছে। অর্থাৎ ফারাক্কা দিয়ে পদ্মার ন্যায্য হিস্সা পানির দাবিতে তারা এই জনসভাটি করছেন। তারা বলছেন যে আসলে ন্যায্য হিস্সা অনুযায়ী পানি না পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, রাজবাড়ী থেকে এদিকে সুন্দরবন পর্যন্ত যে পানির শূন্যতা তৈরি হয়েছে, এতে কৃষির ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়ছে। এবং শুধু পদ্মার যে শাখা নদী আছে সেই শাখা নদীগুলো শুকিয়ে একদম প্রায় মৃত হয়ে গেছে। ফলে এই এলাকার যে প্রাণ, প্রকৃতি, জীব বৈচিত্র্য, কৃষি সব কিছুতেই কিন্তু একটা বিরূপ প্রভাব পড়েছে। ফলে তারা বলছেন যে আগামী ডিসেম্বরে যে নতুন চুক্তি হবে সেই চুক্তি অনুযায়ী যেন তারা ন্যায্য হিসাব পানি পান, সেই দাবিটি আসলে তারা মূলত জানাতে চাইছেন। তো রঞ্জু, রাজশাহী থেকে জনসভার যে রাজশাহী মাদ্রাসা মাঠে সেটি সর্বশেষ ছিল আমার কাছে। এই জিয়াউল গনি সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।